জাপানে মানুষ থাকে, চারপাশে ভিড় থাকে, আলো থাকে, শব্দ থাকে, কিন্তু তবুও আপনার কষ্টের কোনো সাক্ষী থাকে না। বাংলাদেশে কষ্ট করলে কেউ না কেউ দেখে, হোক সেটা পাশের বাড়ির মানুষ, চায়ের দোকানের ভাই, আত্মীয়, বন্ধু, কেউ একজন হলেও জানে ওর দিনটা ভালো যাচ্ছে না। কিন্তু জাপানে আপনি ভেঙে পড়লেও কেউ জানবে না, জানার দরকারও মনে করবে না। সাক্ষী মানে কি? আসলে আমি সাক্ষী বলতে যেটা বোঝাতে চাচ্ছি, সাক্ষী মানে শুধু কেউ পাশে থাকা না। সাক্ষী মানে এমন কেউ যে আপনার কষ্টটা প্রমাণ হিসেবে বহন করে। আপনি যদি বলেন যে আমি অনেক কষ্ট করেছি, বাংলাদেশে কেউ বলবে হ্যাঁ আমিও তা দেখেছি। কিন্তু জাপানে আপনার কষ্টের কোনো প্রমাণ নেই, কোনো গল্প নেই, কোনো চোখ নেই যে দেখেছে আপনি কিভাবে টিকেছিলেন। বাংলাদেশে কষ্ট করলে কেউ না কেউ বলে কি হয়েছে, কেউ পাশে বসে থাকে। কিন্তু জাপানে আপনি যদি ভেঙে পড়েন, আপনি যতই ভেঙে পড়েন, পৃথিবী 1 সেকেন্ডের জন্য কিন্তু থামে না। ট্রেন ঠিক সময়ের মধ্যেই আসে, ঘড়ি ঠিক সময়েই চলে, আর সবাই ধরে নেয় আপনি ঠিক আছেন, কারণ আপনি কাজে যাচ্ছেন। এখানে কষ্ট কোনো গল্প না, কোনো ইভেন্ট না, কোনো আলোচনার বিষয় না। এটা শুধু আপনার মাথার ভেতরের এক নীরব যুদ্ধ, যেটা কেউ জানে না, জানার দরকারও মনে করে না। জাপানে কষ্টটা নীরব, এখানে কষ্ট শব্দ করে না, কেউ চিৎকার করে না, কেউ অভিযোগ করে না। আপনি ট্রেনে দাঁড়িয়ে আছেন হাতল ধরে, চোখ নিচু, চারপাশে সবাই একইভাবে দাঁড়িয়ে। কেউ জানে না আপনি গতরাতে ঘুমাতে পারেননি, কেউ জানে না আপনি দেশে ফোন করে কান্না আটকে রেখেছিলেন, কেউ জানে না আপনার মাথার ভেতরে কত প্রশ্ন, কত ভয়, কত চিন্তা। সবাই ধরে নেয় আপনি ঠিক আছেন, কারণ আপনি দাঁড়িয়ে আছেন, কারণ আপনি কাজে যাচ্ছেন। জাপানে কেউ জিজ্ঞেস করে না আপনি ঠিক আছেন কি না, কারণ ওরাও কাজে যাচ্ছে। এখানে আপনি নিয়ম মানতে পারলেই আপনি সুস্থ, হাসতে পারলেই আপনি ভালো, কথা কম বললেই আপনি ভদ্র। ভেতরে ঝড় থাকলেও বাইরে মুখ শান্ত রাখতে রাখতে একদিন আপনি বুঝবেন আপনি শক্ত হননি, আপনি শুধু নিঃশব্দ হয়েছেন। কান্না এখানে ব্যক্তিগত বিলাসিতা, দুর্বলতা এখানে আপনার লুকানোর জিনিস, আর আমি ভালো আছি এখানে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। দেশে ফোন করলে আপনি সত্য বলেন না বা বলতে চান না, কারণ জানেন সব সত্য বললেও আপনার দেশের মানুষ আপনার কষ্ট বুঝবে না, আপনার কথা বিশ্বাস করবে না। জাস্ট বিশ্বাস যদি করেও ওদের মন খারাপ হবে, এজন্য আপনি সত্য বলেন না। এই দেশে আপনাকে কেউ হাত ধরে বড় করে না, আপনার এখানে নিজের সাথে নিজেকে ফাইট করে বড় হতে হয়। এই দেশে কষ্ট করলে দেখার মতো কোনো দর্শক নেই, সফল হলেও সংগ্রামের কোনো প্রমাণ থাকে না। একদিন হঠাৎ বুঝবেন আপনি আর কাউকে দরকার মনে করছেন না, কারণ দরকার পড়লে কেউ আসে না, আসবেও না। এটাই জাপানে সবচেয়ে বড় গভীর একটা সত্য কথা। এখানে মানুষ থাকে, শহর থাকে, সুযোগ থাকে, কিন্তু আপনার জীবনের গল্পটার কোনো সাক্ষী থাকে না। তো সবাই ভালো থাকবেন। আমি হাসান এমরি, রাকিবুল, টোকিও থেকে জানা।